ভাঙা জীবনের পরে নতুন ভালোবাসা, ভাঙনের শব্দ। রাহুল ৩২ বছর। রাহুলের ডিভোর্স হয়েছে আজ ঠিক ১ বছর। আইনগত কাগজে সই করার সময় তার হাত কাঁপেনি। সে ভেবেছিল সে শক্ত, কিন্তু কোর্ট থেকে বের হওয়ার পর হঠাৎ মনে হয়েছিল ভেতরে যেন একটা শব্দ হলো, কিছু একটা চিরতরে ভেঙে গেল। বিয়ে হয়েছিল ভালোবাসা করে, স্বপ্ন ছিল ছোট্ট সংসার, হাসি, ভরসা, কিন্তু বাস্তবতা ছিল আলাদা। ঝগড়া, ভুল বোঝাবুঝি, অহংকার, ধীরে ধীরে সম্পর্কটা শুকিয়ে গেল। শেষে দুজনেই ক্লান্ত হয়ে বলেছিল, চল এখানেই শেষ করি। কিন্তু শেষ করা কি এত সহজ? রাতে বিছানায় শুয়ে রাহুল প্রায়ই ছাদের দিকে তাকিয়ে থাকত। চারপাশে নীরবতা, কিন্তু মাথার ভেতরে হাজার প্রশ্ন। রাহুল নিজের মনে, আমি কি সত্যিই খারাপ ছিলাম? ভালোবাসা কি শুধু গল্পেই টেকে? একা মানুষ। ডিভোর্সের পর মানুষ বদলে যায়। বন্ধুরা প্রথমে সহানুভূতি দেখায়, তারপর ধীরে ধীরে দূরে সরে যায়। আত্মীয়রা প্রশ্ন করে, কি হয়েছিল? তোমার দোষ ছিল না তো? রাহুল হাসি চাপা দিয়ে, সব ঠিক আছে। কিন্তু আসলে কিছুই ঠিক ছিল না। অফিসে কাজের চাপ বাড়িয়ে দিয়েছিল, কারণ ব্যস্ত থাকলে মন কম কাঁদে। রাতে বাসায় ফিরলে ফ্ল্যাটটা ফাঁকা লাগত। টেবিলে একটা কাপ, রান্নাঘরে একজনের খাবার। একদিন আয়নায় নিজেকে দেখে সে বলেছিল, আয়নার দিকে তাকিয়ে, তুই আর প্রেম করবি না, শেষ। কফি শপে দেখা। আগে আমার পরিচয় দিই। আমার নাম মেহেরিন, বয়স ২৯ বছর। সেদিন ছিল রবিবার, বৃষ্টি হচ্ছিল হালকা। রাহুল একা একটা কফি শপে বসেছিল, হাতে কফির কাপ, চোখ জানালার বাইরে। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ, মেহেরিন, এক্সকিউজ মি, এই চেয়ারটা খালি? সে টাকালো। মেয়েটার চুল ভেজা, হাতে ছাতা, চোখে ক্লান্তি কিন্তু অদ্ভুত শান্তি। জি, বসুন। থ্যাংক ইউ। কিছুক্ষণ নীরবতা, তারপর আপনি কি সবসময় এত চুপচাপ? সম্ভবত মেয়েটার নাম মেহেরিন, বয়স ২৯। প্রথম দেখা ছিল কাকতলীয়, দ্বিতীয় দেখা ইচ্ছাকৃত। আসলে ওই কফি শপটা আমার পছন্দ, রবিবারে আসি। আমিও। ধীরে ধীরে কথা বাড়ল, কাজের কথা, পরিবার, স্বপ্ন। একদিন আপনার চোখে কেমন যেন দুঃখ আছে। রাহুল চুপ হয়ে গেল। কেউ এত সহজে তার ভেতরের কথা আগে ধরতে পারেনি। এক সন্ধ্যায়, আমি একটা কথা বলবো? হুম। আমি ডিভোর্সড। ২ সেকেন্ড নীরবতা। মেহেরিন চুপ করে রইল। রাহুলের বুক ধরফর করছিল। তারপর আমিও। রাহুল তাকিয়ে রইল। আমার বিয়েটা ছিল পরিবারের চাপে, টেকেনি। দুজনেই হালকা হেসে ফেলল। মনে হলো দুজন ভাঙা মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো লাগা শুরু হলো, কিন্তু ভয়ও এলো, আবার যদি সব ভেঙে যায়। ভাঙা মানুষরা বেশি সাবধানে ভালোবাসে। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তাহলে আগে কথা দাও, কিছু লুকাবে না। সেদিন তারা ঠিক করলো এই সম্পর্কটা তাড়াহুড়ো করে নয়, সময় নিয়ে, বিশ্বাস নিয়ে। একদিন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি ভাবছিস? রাহুল কষ্ট পেল। মেহেরিন বলল, তোমার জন্য সমস্যায় পড়তে চাই না। প্রথমবার দৃঢ় স্বরে, মানুষের কথা শুনে জীবন কাটানো যায় না। একদিন বড় ঝগড়া হলো, ছোট একটা ভুল বোঝাবুঝি। হয়তো আমরা ভুল করছি। আমরা পালাবো না, বসে কথা বলবো। সেদিন দুজনেই কাঁদল। অভিযোগ নয়, শুধু সত্যি কথা। আর সেদিনই তারা বুঝল ভালোবাসা মানে শুধু হাসি নয়, ঝড় সামলে দাঁড়িয়ে থাকা। ১ বছর কেটে গেল। রাহুল ৩২ আবার সেই কফি শপে গেল, হাতে ছোট্ট একটা আংটি। মেহেরিন আসতেই, আমি গ্যারেন্টি দিতে পারি না, কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি আমি চেষ্টা থামাবো না। মেহেরিনের চোখে জল, আমিও চেষ্টা থামাবো না। নতুন শুরু। তাদের বিয়ে হলো খুব সাধারণভাবে, কোনো বড় আয়োজন না, কিন্তু ছিল বিশ্বাস। রাহুল আয়নায় নিজেকে দেখে হাসলো। সে বুঝলো ডিভোর্স মানে শেষ না, কখনো কখনো সেটা ভুল মানুষকে বিদায় দিয়ে ঠিক মানুষকে জায়গা দেওয়া। এইবার ভালোবাসা ছিল ভয়হীন না, কিন্তু ছিল পরিণত। যদি ভালোবাসার গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি কেন? এখনই সাবস্ক্রাইব করুন সুইটিজ লাভ ডায়েরি, কারণ এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, একটা অনুভূতি।